হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আজ শনিবার, মেজবার স্কুল ছুটি, তো ভাবলাম ঘরের জন্য কিছু একটা বানিয়ে ফেলি। আর ছেলের জন্মদিনে ছেলেকে আমি কোনো কিছুই গিফট করিনি, এজন্য ভাবলাম নিজের হাতে কোনো কিছু বানিয়ে ছেলেকে যদি গিফট করি তাহলে কেমন হয়। এজন্য বাসায় ছিল কার্ডবোর্ড আর অনেক কিছু ছিল টুকিটাকি, যেগুলো লাগবে সেগুলো নিয়ে আমি বসে পড়েছি। আমি কিন্তু একটা উপকরণ বাইরে থেকে কিনে নিয়ে আসি নাই, বাসায় ফেলানো ছিল, আমি সেগুলো দিয়েই অনেক সুন্দর একটা গিফট বানিয়ে ছেলেকে গিফট করেছি। আর আমার ছেলে তো ভীষণই খুশি। এটা কিন্তু এখন বর্তমানে অনলাইনে ভীষণই পপুলার, সবাই অনেক বেশি ইউজ করতেছে, নিজের হাতে বানাচ্ছে। এজন্য ভাবলাম যে বাইরে থেকে না কিনে নিজে হাতেই বানাই। অনেকে দেখি এটা নিয়ে বিজনেসও করতেছে, বাট এটা আমার বিজনেস করার কোনো ইচ্ছা নেই। তবে এগুলো হাতে বানাতে বেশ ভালোই লাগে, আর হাতে বানিয়ে দেখতে যে এত ভালো লাগে সেটা যদি আমি না বানাতাম তাহলে আমি একেবারেই বুঝতাম না। তো এই যে বসে বসে ছাদের উপরে বসে বসে বানিয়ে নিচ্ছিলাম আটা দিয়ে। এটা গামের নাম আমার মনে নাই, বাট আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কী গাম, আর আমিও দেখলে বুঝতে পারবো, বাট এখন মনে নাই। তো এইভাবে সুন্দর মতো পাটের দড়ি দিয়ে আঠা দিয়ে একটা কার্ডবোর্ডের উপরে আমি এইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে নিয়ে নিয়েছি। আর এখন মুখটাকে সুন্দর মতো মেরে নিচ্ছি। আসলে আমার কাছে এক্সট্রা কোনো টাকাও ছিল না যে আমার ছেলেকে আমি জন্মদিনে কিছু একটা গিফট দেব। আর যেহেতু আমরা মুসলিম, জন্মদিনে কোনো গিফট নিই না বা দিইও না, বাট জন্মদিনের পরে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে কিন্তু খারাপ হয় না। তো এই জন্য ভাবলাম ছেলেকে নিজের হাতে বানিয়ে কোনো কিছু একটা দিয়ে ফেলি। এজন্য চুড়ি ছিল বাসায়, সেগুলোকেও নিয়ে নিলাম। নিয়ে চুড়ির গায়ে সুন্দর মতো পাটের দড়িগুলো আমি এখন অনেক সুন্দর করে পেঁচিয়ে নেব। আর আমার চুড়ি কিন্তু বেশি লাগেনি, অল্প কয়েকটা চুড়ি দিয়েই হয়ে গিয়েছিল। তো এই যে চুড়ির গায়ে এখন আমি পাটের দড়িগুলো সুন্দর মতো পেঁচিয়ে নিচ্ছি। আর নেওয়ার পর ফাইনাল লুক ছিল কিন্তু এই যে এখানে আমি মোট 6টা চুড়ি নিয়েছিলাম, নিয়ে সুন্দর মতো এগুলোকে লাগিয়ে নিয়েছিলাম। আর 3টা দড়ি দিয়ে আমি কিন্তু ওই যে একটা পাটের বিউনিয়ে গেঁথে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার দেখাতে মনে নাই। আর এখন গ্লো গাম দিয়ে আমি এটাকে সুন্দর মতো এইভাবে একটা একটা করে জোড়া লাগাবো। আর তারপর যে পাটের দড়িটা আমি বিউনি গেঁথে রাখছিলাম সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এটা যে এত সুন্দর হবে আমি তো বুঝতেই পারিনি, বাট এটা বানানোর পরে অনেক সুন্দর লাগতেছিল। আমি ভাবলাম হয়তো ভেঙে চুরে যাবে, একেবারে ভালো হবে না। আমার হাজবেন্ডও বলছিল যে তুমি পারবা না, ছেড়ে দাও। আমি বলছি না, একবার চেষ্টা করা উচিত। একবার চেষ্টা করে দেখলাম, অনেক সুন্দর বানিয়েছি, অনেক সুন্দর বানিয়েছি, মাশাআল্লাহ বেশ সুন্দর দেখা যাচ্ছিল। তো এটা গাম দিয়ে লাগানোর পর আমি দুটো দুটো দড়ি দিয়ে পাটের দড়ি দিয়ে এভাবে সুন্দর মতো দুটা দুটা চুড়ি আমি বেঁধে নিচ্ছিলাম। আর বাঁধার পর এগুলোকে গাম দিয়ে আবারও আটকে দিচ্ছিলাম, যাতে সুন্দর মতো লেগে থাকে আর বোঝা না যায় যে এখানে দড়ি দিয়ে বাঁধা ছিল। তো পাটের দড়ি দিয়ে ঘরোয়াভাবে কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভাবতেছি যে এটা নিয়ে যদি বাসায় আমি বিজনেস শুরু করি তাহলে কেমন হয়। আপনারা যারা ভালো আইডিয়া দিতে পারেন তারা কিন্তু অবশ্যই আমাকে আইডিয়া দেবেন যে আমি এটাতে বিজনেস শুরু করতে পারবো কি না। আর তারপর যে পাটের ইগুলো ছিল ফেসোগুলো, সেগুলোকে সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি। আর এখন কিন্তু এটা রং করলে অনেক বেশি সুন্দর লাগবে।